الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة عن أنس عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم আমি মরে গেলে কাহার শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমি মরে গেলে কাহার শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোহবার আশায় লোহবার আশায় বাঁধিয়া রেখেছে চলে আপন জনে আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে আমি মরে গেলে কাহার শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোহবার আশায় লোহবার আশায় বাঁধিয়া রেখেছে চলে আপন জনে আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে খেওয়া যায় ঘাটে এপার ওপার আমার জীবন এপার ওপার আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে শ্রদ্ধেয় আজকের সুযোগ্য যোগ্যতম সভাপতি সাহেব আমার মঞ্চ উপবিষ্ট দিনদার পরহেজগার আব্বাজান এবং ভাইজানেরা সামনে বসে থাকা আমার ইসলাম প্রিয় মুরব্বী আব্বাজান এবং যুবক ভাইয়েরা পর্দানিসীন মা এবং ভগ্নীগণেরা আপনাদেরকে প্রথমে সালাম দিয়েছিলাম সালামের উত্তরটা আমি শুনতে পাই নাই একটু জবানটা খুলে আল্লাহর দেয়া জবান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম এবং আল্লাহর নাম নিতে হবে একটু সালাম দিব সকলে জবান খুলে উত্তর দিবেন আসসালামু আলাইকুম
তো প্রিয় মুসলমান ভাই আমার, আপনারা আলোচনা শুনছেন, আমি আলোচনা করব। মানুষ যতই থাকুক সমস্যা নেই, যেহেতু দিনী কথা যেখানে আলোচনা হয়, কোরআনের কথা যেখানে আলোচনা হয়, ওটা শ্রেষ্ঠ মাজমা। আমি আপনাদের কাছে ছোট ভাই এবং ছেলে হিসেবে অনুরোধ জানাবো, আপনারা আগে আগে চলে আসবেন। আপনারা জ্ঞানী মানুষ, বেশি কথা হবে না। আমি দেখতে পাচ্ছি সবাই যুবক, অজ হবে ইনশাল্লাহ। দারুণ কথা বলেন, ঠিক কি না? তাই তো নাকি ইনশাল্লাহ? একটু আপনারা আগে আসেন, আব্বা জোরে আগে আসেন। তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। একটু জোরে লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম জোরে জিন্দাবাদ বলেন, দ্বীন ইসলাম। আর একটু আগে আসেন, আপনাদেরকে বললাম যেহেতু আপনারা গুছিয়ে গুছিয়ে বসলে আলোচনা করতে বক্তাদের সুবিধা হবে। আমি দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে সবই আমার যুবক ভাইরা। এইরকম ইসলাম প্রিয় যুবকরা যদি আজকে এইরকম মঞ্চে এসে বসে যায়, আমি আশা রাখি এই যুবকরা ইনশাল্লাহ সামনে ইসলামের উপরে থাকবে। ইনশাল্লাহ বলা যাবে না? ইনশাল্লাহ। একটু কথা বলি, একটু কথা বলতে হবে ভাইজান, ঠিক আছে তো নাকি? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। না না না, তো বিষয়টা হলো যে আমরা আজকে এই মাজমাতে এসে বসে যে আমাদের ভাইজান ব্যবস্থাপনা করেছে, আমাদের কমিটি ভাইরা খুব মেহনত পরিশ্রম করে, বলেন এই রকম প্রোগ্রাম আমরা প্রতি বছর চাই কি চাই না? চাই না? চাই। যেহেতু এই প্রোগ্রামটা করাতে অনেক মেহনত করতে হয়েছে, আমি আপনাদেরকে বারবার বলবো না, কয়েকটা কথা বলবো। আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, কোরআনের মজলিসে চলে আসুন। আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনার বিষয় রাখলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আদর্শ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আদর্শ জীবন সম্পর্কে আলোচনা রাখবো। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে বিষয়ের উপরে আপনাকে আলোকপাত করব, ভূমিকা ছাড়া আমি আলোচনার ভিতরে যাব। আমার সময় কতটুকু আমাকে একটু জানিয়ে দিলাম, একটু উপকৃত হতাম, আমি সেই রকম করে আলোচনা গুছিয়ে নিতাম। তো যাই হোক, আজকে আপনাদের কমিটির উপরে আমি খুব সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তারা ব্যবস্থাপনা করেছে। আপনারা কি আলহামদুলিল্লাহ বলবেন না প্রিয় ভাই? একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বলেন, আমাদের নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি কি এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে ইহ জগতেও সর্বশ্রেষ্ঠ, এই জগতেও সর্বশ্রেষ্ঠ। মন খুলে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুধু আমি কেন, এই গোটা বিশ্বের মানুষ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাক্যে আদর্শ মানুষ বলে মেনেছে। আদর্শ মানুষ বলে মেনেছে। একটা ছোট্ট গল্প বলেই আলোচনার দিকে যাব। সেটা হলো, যখন এই আমাদের ভারতবর্ষে একটা বই লিখেছেন একজন খ্রিস্টান, ওই বইটার নাম হলো দ্য 100। বইটার নাম কি ভাই? দ্য 100। 100টা মনীষীর জীবনী উল্লেখ করেছেন। নাম হলো, লেখকের নাম হলো দ্য মাইকেল এইচ হার্ট। দ্য মাইকেল এইচ হার্ট যখন বইটা লিখলেন, সেই বইয়ের ভিতরে 100টা মনীষীর জীবনী তিনি কোট করলেন। সর্বপ্রথম যে মহামানবের নাম তিনি উল্লেখ করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আমার নবীর মতন পৃথিবীতে আর কেউ মানুষ হবে? কথা বলেন, হবে কি? কবি বলছে, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর মতো কার তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না। আরে মহব্বত করে একটু যুবকরা বলো না, আরে গান বাজনা বলো, এটা আমার নবীর শান বলো জোরে। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। হায়াই তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা। কার দেওয়ানা ভাই?
আল্লাহর দেওয়ানা, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা। দুই নয়নে দেখবে মাবুদ মনে তামান্না, হায় শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন তিনি রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাহার তুলনা, হায় তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। হয়নি, জোরে হয়নি, হতে পারে না আমার নবীর সাথে কাহার তুলনা। ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটেছিল, বাবা কাটেনি? ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটেছিল। আম্মা আয়েশা দেখে বলে তারা যদি নবীকে দেখিত তাদের কলিজা কাটিত। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাহার তুলনা, হায় তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাহার তুলনা। বলুন সুবহানাল্লাহ। বলেন নবীর সাথে কারো তুলনা চলবে? নবীর সাথে কারো তুলনা হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ বলতে যেই একটু নবীর জন্মের পরিচয়টা দিই। এতগুলা মানুষ বসে আছেন, বলেন নবীর জন্ম কোথায়? কোথায় গো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায়? মক্কায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম করেছেন 570 খ্রিস্টাব্দে। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। তিনি একটা জন্ম, এইবারে তিনি জন্মের আগেই তিনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। বলেন আমাদের ধর্মের গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জীবনী সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আমরা অনেক মানুষের জীবনী জানি, কিন্তু আমরা নবীর জীবনে যদি না জানি, বলেন বেকার হয়ে যাবে না? বেকার হয়ে যাবে। অতএব সেই নবীর পরিচয় আমাদেরকে জানতে হবে, নবীওয়ালা আদর্শ আমাদেরকে তৈরি করতে হবে। সম্মানিত ভাইরা আমার, সেই নবীর জন্ম বৃত্তান্ত হলো আল্লাহর নবীর মা দুনিয়া থেকে মারা গিয়েছে, আল্লাহ রাসূলের আব্বা জন্মের পূর্বেই মারা গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এতিম এসেছেন। কি বলেন? এতিম এসেছেন। আল্লাহর নবীর মতন এতিম আর কেউ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলেন, পৃথিবীর জমিনে পদার্পণ করলেন, রাহিকুল মাকতুমে লেখা আছে যে আল্লাহর নবী যখন এই দুনিয়াতে এসেছিলেন তখন শাম সিরিয়ায় একটা নূর বেরিয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় মহামানব আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি এই দুনিয়াতে মানুষ রূপে পৃথিবীর জমিনে আসলেন, আসার পর আল্লাহর নবী যখন মায়ের কোলে বসে আছে, ইতিমধ্যেই নবীর নবীর আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। নবীর আব্বা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ, নবীর মতন এতিম দুনিয়াতে কেহ নাই, নবীর মতন অসহায় দুনিয়াতে কেহ নাই। ও যুবকেরা, মক্কার যুবকেরা আল্লাহ রাসূলকে চিনে নাই, আর আজকে সুন্দরপুর শেখপাড়ার গ্রামবাসী যুবকেরা আমার নবীকে 5000 কিলোমিটার দূর, এবং শুধু তাই নয়, আজ থেকে 1450 বছর হয়ে গেল আমার নবী পৃথিবী থেকে চলে গেছে, তারপরেও তারা নবীর জন্য দেওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুসলমানেরা আমার গভীর মনোযোগ সহকারে আলোচনাটা একটু মনে দিবেন। আম্মা জান